নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো কাঁঠালি কলার মোচা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তাহলে প্রথমেই আমি মোচাটাকে সুন্দর করে কেটে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে মোচাটাকে আমি একটু সেদ্ধ করে নেব। হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দেখুন এতে কি হবে, মোচাটা কিন্তু কালো হবে না। তো সেদ্ধ হওয়ার পর জলটা আমি ঝরিয়ে নিলাম। এদিকে উপকরণে নিয়েছি বড় সাইজের টমেটো, গ্রেট করা আদা, এক বাটি চীনা বাদাম, কাঁচা লঙ্কা কুচি, আর আমি ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দেবো আমি কাঁচা বাদামটা হালকা আমি একটু ভেজে নেব। তেলটা ওর জন্য খুব গরম হওয়ার আগে আমি দিয়েছি যাতে বাদামটা পুড়ে না যায়। দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা জিরে। এটা দিয়ে কিন্তু আমি ফোড়নটা খুব সুন্দরভাবে রেডি করে নেব। তারপরে আমি দেব আলুগুলো, দিয়ে সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব। এতে কি হবে, বাদামটাও সেদ্ধ হয়ে যাবে, বাদামটা পুড়েও যাবে না, আর সুন্দর একটা ফোড়নের ফ্লেভারটা চলে আসবে। এবার এটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। যাদের বাদাম ভাজতে একটু সমস্যা হয় তারা কিন্তু আগে বাদামটা ভেজে তুলে নিতে পারেন, তারপরে অ্যাড করে দেবেন। তো যাই হোক, একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কুচনো কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর গ্রেট করে আদাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে আজকে আমি নিরামিষ মোচার রান্নাটা আমি দেখাচ্ছি। যারা একদম নতুন নতুন রান্না করছেন বা শিখছেন তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে আমি আজকে রান্নাটা নিয়ে আসলাম। এরপরে আমি দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে এবার আমি সমস্ত কিছু ভালো করে আমি মিক্স করে দেবো। দেখুন মোচাটা কিন্তু একদম কালো হয়ে যায়নি, আর বাদামটাও কিন্তু পুড়ে যায়নি, একদম সেম একই কালার রয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদের পরিমাণটা বুঝে দেবেন, যেহেতু আগে দিয়েছি আমি। আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি একটু ঢেকে দেবো। সেদ্ধ করার সময় লঙ্কা আর হলুদের পরিমাণটা দিয়েছি সেই বুঝেই কিন্তু আপনারা দেবেন। তো মিনিট 5 আমি ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে আমি একটু মশলার সাথে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। এতে কি হবে, লবণটা দিয়ে যে জলটা বেরোবে সেটাতেও কিন্তু মোচাটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন মোচাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর যদি আপনারা দেখেন এই টাইমে আপনাদের মোচার রান্নাটা একটু ছাড়া ছাড়া রয়েছে, তাহলে কিন্তু 1 চামচ আটা বা ময়দা আপনারা জলে গুলে এটা দিয়ে দিতে পারেন। আমি এবার দেব পরিমাণ মতো চিনি, দেব বেশ কিছুটা ঘি, আর দেব হোমমেড গরম মশলা। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁঠালি কলার মোচার এরকম সুন্দর একটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এইভাবে একদিন রেসিপিটা বানিয়ে গরম গরম ভাতে খেয়ে দেখবেন রেসিপিটা কীরকম হয়েছে। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ফাইনাল আমি আপনাদের দেখাচ্ছি রেসিপিটা কীরকম হলো। দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।